শিশুদের স্ট্রবেরি খাওয়ালে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে স্ট্রবেরি খাওয়াতে পারবেন কিনা এবং খাওয়ালে তার কি কি উপকার হবে এবং স্ট্রবেরি খাওয়ানোর সময় ঠিক কোন কোন বিষয়ে সতর্ক হবেন এবং ঠিক কত বছর বয়স থেকে আপনারা কিভাবে স্ট্রবেরি খাবেন। পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ রয়েছে। তবে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার শিশু স্ট্রবেরি খেতে পছন্দ করে কিনা অবশ্যই জানান এবং আপনার শিশুর নির্দিষ্ট বয়সটি বলে আমরা সঠিক পরামর্শটি দিতে পারবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আসেন আপনাদেরকে জানিয়ে দিই যে শিশুদের স্ট্রবেরি খাওয়ানো যাবে কিনা। শিশুদের স্ট্রবেরি খাওয়ানো সাধারণত উপকারী, তবে এটি খাওয়ানোর সময় আপনাকে বেশ কিছু মাথায় রেখে তারপরে খাওয়াতে হবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেটি ভিডিওর শেষের দিকে জানাচ্ছি। আসুন আপনার শিশুকে যদি স্ট্রবেরি খাওয়াতে পারেন তার কি কি উপকার হয় সেটি আপনাদেরকে জানিয়ে দিই। স্ট্রবেরি কিন্তু ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ফোলেট থাকে, যেটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বড়দের তুলনায় কিছুটা কম হয়ে থাকে। এ কারণে এটি খাওয়াতে পারলে আপনার শিশুর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া স্ট্রবেরিতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটি শিশুর পরিপাক তন্ত্রকে সুস্থ রাখে এবং তার কোষ্ঠকাঠিন্য অনেক শিশুর থেকে থাকে সেটি কিন্তু দূর করে দেয় স্ট্রবেরি খেলে। এছাড়া শিশুর চোখ এবং ত্বকের জন্য দারুণ উপকারী এই স্ট্রবেরি, কারণ স্ট্রবেরিতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি শিশুর ত্বক এবং চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শিশু অবস্থায় কিন্তু বেশিরভাগ মস্তিষ্কের বিকাশই কিন্তু ঘটে থাকে শিশু অবস্থায়। তাই আপনার শিশুর যদি মস্তিষ্কের বিকাশ ঘটাতে চান সেক্ষেত্রে কিন্তু স্ট্রবেরি খাওয়াতে পারেন, কারণ স্ট্রবেরিতে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি শিশুর মস্তিষ্কের বিকাশে দারুণভাবে সহায়ক। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার শিশুকে স্ট্রবেরি কিন্তু খাওয়ালেই যে উপকার পাবেন এমন কিন্তু না। এটি কিন্তু আপনার শিশুর অবস্থান ভেদে বা তার বয়স বা শারীরিক জটিলতা অনুযায়ী তার পরামর্শ হবে। আপনার শিশুর নির্দিষ্ট বয়সটি অবশ্যই বলে যান, তাহলে আরও নির্দিষ্টভাবে পরামর্শ দিতে পারবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার শিশুকে স্ট্রবেরি খাওয়ানোর সময় কোন কোন বিষয়ে আপনারা সতর্ক হবেন। আপনার শিশুর যদি প্রচুর অ্যালার্জির ঝুঁকি থাকে তাহলে স্ট্রবেরি খাওয়ানোর আগে অবশ্যই পরখ করে দেখে নিতে হবে, কারণ কিছু শিশু স্ট্রবেরির প্রতি সংবেদনশীল হতে পারে। বিশেষ করে তারা যদি অ্যালার্জির প্রতি অতিরিক্ত প্রবণতা থাকে তাহলে স্ট্রবেরি খাওয়ার পর ত্বকে লালচে দাগ, চুলকানি বা শ্বাসকষ্ট যদি এই জাতীয় সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই সেটি খাওয়া বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্ট্রবেরি উপকার বলে যে আপনার শিশু অনেক সময় দেখতে সুন্দর হয় বলে বেশি বেশি খেতে থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত খাওয়ানো তাকে এড়িয়ে যেতে হবে, কারণ স্ট্রবেরিতে রয়েছে প্রাকৃতিক চিনি, যা বেশি খেলে শিশুর দাঁতের সমস্যা দেখা দিতে পারে বা অতিরিক্ত খেলে পেটের সমস্যাও দেখা দিতে পারে। এছাড়া স্ট্রবেরিতে অনেক সময় কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার হয়ে থাকে, তাই আপনার শিশুকে খাওয়ানোর আগে অবশ্যই পরিষ্কারভাবে ভালো করে ধুয়ে হাইজেনিক মেনটেন করে তারপরে আপনার শিশুকে এটি খাওয়ানো উচিত। কিন্তু আপনার শিশুকে এটি কত বছর বয়স থেকে খাওয়াবেন, আপনার শিশুর বয়স কত সেটি অবশ্যই কমেন্ট করে জানান। সাধারণত 6 থেকে 8 মাস বয়সের পর থেকে শিশুকে সলিড খাবার খেতে শুরু করানো হয়। যখন স্ট্রবেরি ম্যাশ করে বা ছোট্ট ছোট্ট টুকরো করে খাওয়ানো অভ্যাস করেন সেটি খাওয়ানো যেতে পারে। তবে 1 বছরের নিচের শিশুদের যদি খুব অল্প পরিমাণে দিয়ে দেখুন, যদি কোনো অসুবিধা না হয় তবে পরিমাণ বাড়ানো যেতে পারে। এরপরে 1 বছরের পরে আপনাদের আর ম্যাশ করে দেওয়ার কোনো প্রয়োজন হবে না, বা আপনারা ডাইরেক্ট ছোট ছোট টুকরা করে তাকে খাওয়াতে পারেন। আর আপনার শিশুর যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে তবে স্ট্রবেরি খাওয়ানোর আগে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াটাই বেটার হবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।